ইতিহাস ঘোষণাকে ভাড়াটে পয়সার লোভে খেতাবের লোভে যারা ইতিহাস লিখেছেন তাদের ইতিহাস পড়ে আমরা আত্মবিস্মৃত হয়েছি, পদভ্রষ্ট হয়েছি, আদর্শভ্রষ্ট হয়েছি। এই ইতিহাস যদি আমাদের পূর্বপুরুষরা চলাতেন তাহলে এতটা আমরা বোধহয় ক্ষতিগ্রস্ত হতাম না। বাংলাদেশে কি ঘটছে, 47 সালে কি ঘটেছে, 47 পরের থেকে অনেকে বেঁচে নেই, কিন্তু 71 সাল থেকে কি ঘটছে, 71 সালে, 70 সালে, 72 সালে কি ঘটেছে, সেই মানুষগুলো কিন্তু এখন অনেকে আছে। এবং তারপরে লক্ষ লক্ষ লোক 71-72 এর মধ্যে এখানে এসেছে, তারা সবাই বেঁচে আছে। কিন্তু তারা কেন চলে এলেন? বাড়িঘর ছেড়ে, জমিদারি ছেড়ে, রাজত্ব ছেড়ে, বিপুল বৈভব অপৈশ্বর্য ছেড়ে, দোতলা পুকুর ছেড়ে, 1 মাইল বিস্তৃত ঘর ছেড়ে কেন চলে আসলাম? কেন একটু ছোট্ট ফ্ল্যাট নিয়ে সন্তুষ্ট আছি আমরা? এবং এখানে কি স্থিরভাবে থাকতে পারবো? গত আগস্ট মাস থেকে বাংলাদেশে যা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দৌলতে আপনারা প্রত্যেকেই দেখছেন, কিন্তু আমাদের বাঁচার আগ্রহ নেই। আমরা আত্মঘাতী হিন্দু, আমাদের বাঁচার কোনো চেষ্টা নেই, কোনো পদক্ষেপ নেই। আমি গ্রাম বাংলার মানুষ, অতি গ্রাম যেখানে এখনো কোনো আধুনিকতার প্রবেশ ঘটেনি, সেই গ্রাম বাংলায় অনেকে হয়তো ছিলেন কোনো কালে, আছে মজুমদার নায়কের মধ্যে আছে। সেই গ্রাম অঞ্চলে আমাদের প্রবাদ বাক্য ছিল, ঘুমটো পড়ে গোবর হাসে। আপনারা হয়তো শুনেছেন, ঘুমটো গোবরকে শুকিয়ে পোড়ানো হয়, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। যদি এখন বাড়িতে বাড়িতে গ্যাস হয়ে গেছে আর মায়েরা ধোঁয়ার কালি হাতে মাছগুলো কালি লেগে যাবে, মাছকে চাইবে না, তাদের গ্যাস পর থেকে গ্যাসে রান্না করছেন, ঘুমটো আর জানি না। কিন্তু প্রবাদ বাক্যটা খুব সত্য, ঘুমটো পড়ে গোবর হাসে। ঘুমটো যখন পুড়ছে রান্নাঘরের উনুনে, গোবর ভাবছে আমি তো পুরোটা বেঁচে আছি। সেই রকম বাঙালি হিন্দু জাতি গোবরের মতো আমার ভাইয়েরা, আমার আত্মীয় স্বজনরা মুর্শিদাবাদ, নদিয়া, মালদাতে, বাংলাদেশে পুড়ছে, আর আমরা এখানে গোবর রূপে হাসছি। আমরা আমাদের লক্ষ্য হাজি বিরিয়ানি খাবো, 8 সালের বিরিয়ানি খাবো। এই যদি মানসিকতা হয়, হিন্দুকে বাঁচাবে কে? মুসলমানরা একটা ডাক দিলে বিধানসভা হোক বা পার্লামেন্ট হোক, যাকে ভোট দিতে বলবে তাদের নেতারা, মৌলবী মোল্লারা, তাকে সবাই ভোট দেবে। আর হিন্দু হতচ্ছাড়া হিন্দু, তারা নিজেদের বিভক্ত করে ভোট দেবে। স্বামী যদি বলে ভোট দাও, স্ত্রী দেবে না, আমার নাগরিকত্বের স্বাধীনতা আমার হস্তক্ষেপ করছো, ছেলে মেয়েরা দেবে না। আর কিছু লোক আছে, কি দরকার ভোটের দিন ছুটি, খাসি মাংস টাংস খায়, ফুর্তি করে ভোট দিতে যাবো। কে বাঁচাবে হিন্দু? এই গত পার্লামেন্টে সারা দেশে 90% মুসলিম ভোট করেছে, আর আমাদের হিন্দুদের ভোট করেছে 59%। বাঁচার আগ্রহ আছে? স্বামী পরমানন্দ এটা বুঝেছিলেন যে হিন্দু সমাজ শতদা বিভক্ত, পরস্পরের সঙ্গে বিবাদমান, কারো সঙ্গে কারো মিল নেই, ভাই ভাই ঠাই ঠাই। অতএব যদি হিন্দু ধর্মকে রক্ষা করতে হয়, হিন্দু জাতিকে স্বধর্ম নিয়ে, মান ইজ্জত নিয়ে, ধন সম্পদ নিয়ে, স্বাভিমান নিয়ে, মন্দির বিগ্রহ নারী জাতিকে রক্ষা করার জন্য যদি হিন্দু জাতিকে বাঁচতে হয়, তবে মিলিত হতে হবে। স্বামী পরমানন্দ সুন্দর ভাষায় বলেছিলেন,
হিন্দুর বিদ্যা আছে, বুদ্ধি আছে। এই জায়গাটুকু কি আর 10 বছর রক্ষা করতে পারবেন? সেগুলোকে আপনাদের মনে একেবারে রেখাপাত করেছে, প্রশ্ন জেগেছে। চাই আদর্শ পালন। আমরা ভগবানের জীবন আদর্শ, রামচন্দ্র কৃষ্ণ শ্রেষ্ঠ অবতার দ্বয়ের জীবন আদর্শকে পরিত্যাগ করে আমরা তার চরণ পাদুকা পূজায় ব্যস্ত। কি করে উপবাস থেকে, কি করে একাগ্রতা নিয়ে এই সেই চরণ দুটিতে আমি অর্ঘ্য নিবেদন করবো, পুষ্পার্ঘ নিবেদন করবো, আর ঘটা করে হাজার রকমের প্রসাদ ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করবো, ফুর্তি করবো, জীবার স্বাদ মেটাবো, এই দিয়ে ব্যস্ত জীবন আদর্শ পরিত্যাগ করেছে। আমরা আমাদের পণ্ডিতদের, রাজনৈতিক নেতাদের, শাস্ত্রজ্ঞদের কথায় আমরা শিখেছি অহিংসা পরম ধর্ম। তাহলে জিজ্ঞেস করেছেন কোথায় লেখা আছে অহিংসা ধর্ম, পরম ধর্ম? জানার ইচ্ছা হয় না আপনাদের যে অহিংসা কোথায় লেখা আছে শ্রেষ্ঠ ধর্ম? গীতাতে, চণ্ডীতে, রামায়ণে, মহাভারতে? কে বলেছে? রামচন্দ্র, কৃষ্ণ, দুর্গা, কালী? কে বলেছে? দেখা দেখি যারা আপনার ভুল প্রচারিত করছে। হিন্দু ধর্ম, হিন্দু ঋষিরা, হিন্দু অবতার দ্বয় কখনো অহিংসাকে পরম ধর্ম বলেনি। আপনাদের বিভ্রান্ত করছে, বিপথে চালিত করছে, পথভ্রষ্ট করছে, উদ্দেশ্য ভ্রষ্ট করছে। ক্ষমা, অনন্ত ক্ষমা আমাদের জীবন আদর্শ। আমাদের অহিংসা আমাদের জীবন আদর্শ। কে বলেছে? যে জাতি নির্বিচার অহিংস হবে, যে জাতি অনন্ত ক্ষমায় বিশ্বাস করবে, যে জাতির ভিতরে নির্বিচারের সহিষ্ণুতা আছে, সে জাতির বিনাশ অবশ্যম্ভাবী। ভগবান কৃষ্ণ, রামচন্দ্র অহিংসা তার জীবনে দেখিয়েছিলেন। যদি অহিংসা দেখাতেন, একটা সীতাকে উদ্ধার করে দিন, লঙ্কাকে শেষ করে দিত না, রাবণের বংশকে শেষ করে দিত না। যদি শ্রেষ্ঠ হতো তাদের জীবন আদর্শ অহিংসা, তাহলে একটা মেয়েকে উদ্ধার করার জন্য একটা দেশকে ধ্বংস করবে কেন? রামচন্দ্রের জীবনে অহিংসা ছিল না। ছিল না বলে বনবাসকারী শিশুকালে বাল্য বয়সে তারকা রাক্ষসীকে বধ করেছিলেন, নারী জাতি তাও বধ করেছিল। তার জীবন আদর্শ পালন করে আমরা অহিংস, আমরা ক্ষমাশীল, আমরা সহিষ্ণু। এই জাতির অধঃপতন হবে না, না বিনাশ হবে, কার হবে? ভগবান কৃষ্ণ তিনি কি অহিংসার কথা দেখিয়েছেন জীবন আদর্শে? যদি দেখাতেন কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠিত হতো না। যদি তিনি অহিংস হতেন, তার কৃষ্ণত ভাই শিশুপালকে নিজ হাতে বধ করতেন না, তার মামা কংসকে বধ করতেন না, জরাসন্ধকে বধ করতেন না, ছোট্টবেলায় পুতনা রাক্ষসীকে নারী জাতি ত্বকে বধ করতো না। কোথায় পেলেন অহিংসার কথা? কোথায় পেলেন সহিষ্ণুতার কথা? কোথায় পেলেন অনন্ত ক্ষমার কথা? যদি বাঁচতে হয়, রামচন্দ্রের জীবন আদর্শকে কোন চরণ পাদুকা নয়, তার প্রতিমা নয়, জীবন আদর্শকে গ্রহণ করুন। যুদ্ধের যে আদর্শকে গ্রহণ করুন, তবে বাঁচবেন, অথবা বাঁচবেন না। ধর্ম নিরপেক্ষতার খোলস পরিত্যাগ করুন, জ্যাকেট পরিত্যাগ করুন। যারা ধর্ম নিরপেক্ষতা বলছেন, তারা কি মুসলিম সম্প্রদায়কে ধর্ম নিরপেক্ষতার পাঠ শিখিয়েছেন? কোন মুসলমানকে ধর্ম নিরপেক্ষতা শিখে দেখেছেন, শুনেছেন? তারা স্বধর্ম প্রেমী, নিজের ধর্মকে প্রচার প্রতিষ্ঠা করার জন্য, বিস্তার করার জন্য সচেষ্ট। ফিরাদ হাকিমকে আমি ধন্যবাদ দিব। তিনি প্রায় 8-9 মাস আগে বলেছিলেন, আমি ইসলাম, আমি চাই, আমার ইচ্ছা 10 বছরের মধ্যে এই বাংলার, পশ্চিমবাংলার 50% লোককে আমি ইনশাআল্লাহ ধ্বনি দেওয়াবো। আমি দাওয়াতে ইসলাম আমন্ত্রণ জানাচ্ছি, তোমরা এসো। হিন্দু হয়ে জন্মগ্রহণ করা পাপ। ধন্যবাদ দিচ্ছি নিজের ধর্ম প্রচার করার জন্য। কিন্তু কুলাঙ্গার হিন্দু দল পশ্চিমবাংলায় ধর্ম নিরপেক্ষ হিসাবে
তিনি একবারও বলতে পারলেন না ধর্মনিরপেক্ষতার কুঠারাঘাত করছো তুমি, একবারও বলতে পারলেন না আহিন ফিরাদাকিম তুমি বাংলার 50% হিন্দুকে ইনশাআল্লাহ দাওয়াতে পারবে না। আমরা হিন্দু মিলন মন্দিরের আদর্শকে গ্রহণ করে সংগঠিত হয়ে সংঘশক্তি হয়ে আমরা বলবো, আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে জয় শ্রীরাম ধরে দেওয়া পারবো। বলতে পারেননি আপনারা, আর আমরা ছিন্ন বিচ্ছিন্ন পরস্পর বিবাদ নয়, বাঁচার আক্রমণে আত্মঘাতী প্রবৃত্তি ভুগছে। যদি বাঁচতে হয় তাহলে সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন। সমস্ত গীতার নির্যাস আচার্য স্বামী প্রণবানন্দ দুটো লাইনে বলে দিয়েছিলেন, যে ধর্ম অন্যায় অত্যাচার নির্যাতনের প্রতিকার করে সেটা হিন্দু ধর্ম, যে ধর্ম অন্যায় অত্যাচারের প্রতিকার করতে শেখায় না, প্রেরণা দেয় না, সে ধর্ম হিন্দু ধর্ম অপধর্ম। সমস্ত শাস্ত্রের মূল কথা তাই। আমরা অনেক বড় বড় আদর্শের কথা শুনছি, ত্যাগের কথা শুনছি, সংগ্রামের কথা শুনছি, বৈরাগের কথা শুনছি, তো এই কথা যদি আমরা বলি না, পালন করি না, আপনি এত রামের পুজো করছেন, কৃষ্ণের পুজো করছেন, গুণকীর্তন করছেন, 24 বছরের কীর্তন করছেন, তো যে রামচন্দ্রের নাম জপ করছেন, কীর্তন করছেন, সেই রামচন্দ্র রাজ্য থেকে বনবাসে যাচ্ছেন সমস্ত ত্যাগ করে, একমাত্র একটি বস্ত্র পরে তিনি ত্যাগ করে, সমস্ত রাজ ঐশ্বর্য সুখ ভোগ সমস্ত সম্পদ পরিত্যাগ করে স্বর্ণ অলঙ্কার বিভূষিত রামচন্দ্র সমস্ত ছুঁড়ে ফেলে দিয়ে নিঃস্ব হয়ে বনবাসী যাচ্ছে। সবাই জানেন, এটাও জানেন যে রামচন্দ্র সমস্ত কিছু পরিত্যাগ করে গেলেও ধনুর্বাণ ত্যাগ করেননি, আত্মরক্ষার অস্ত্রটি ত্যাগ করেননি, তিনি ধনুর্বাণ সঙ্গে নিয়ে গেছিলেন। এটা জানি না, এটা ভুলে গেছি, তাই আমরা অস্ত্রকে পরিত্যাগ করেছি। পঞ্চভাই পাণ্ডব 5টা ভাই মাকে নিয়ে বনবাসে গেলেন, তাদের হস্তিনাপুরের সমস্ত রাজ্যকে পরিত্যাগ করে সমস্ত কিছু ফেলে রেখে চলে গেলেন। তারা তাদের অস্ত্রকে পরিত্যাগ করেনি, তারা অস্ত্র নিয়ে বনবাসে গেছিলেন। আর বাঙালি গোলামা হিন্দু দল তাদের এই আদর্শকে পরিত্যাগ করে নিরস্ত্রভাবে ভারতে বাস করছে। বাঁচাবে কে? পুলিশ, দলদাস পুলিশ। যদি বাঁচতে হয় সার্বজনীন ধর্ম, সমস্ত ধর্ম জন্ম সর্ব হিন্দু ধর্মকে রক্ষান্বিত করতে হয়, সংগঠিত হবে। শুধু ভারতবর্ষের কল্যাণে নয়, হিন্দু জাতির কল্যাণে নয়, হিন্দু জাতিকে সংগঠিত হবে মানব সভ্যতার জন্য, বিশ্ব সভ্যতার জন্য, প্রত্যেকটা ধর্মের সুরক্ষার জন্য হিন্দুকে শক্তিশালী হতে হবে। এই মন্দিরটুকু থাকবে কিনা একবার ভেবেছেন? আপনার বাড়িটুকু থাকবে কিনা? কত স্বাদের বাড়ি, সর্বশান্ত হয়ে বাড়ি তৈরি করেছেন, সেই বাড়িটুকু থাকবে কিনা ভেবেছেন? আপনাদের ভোটে জয়লাভ করে পার্লামেন্টের সদস্য হয়েছেন, আইন পরিষদের সদস্য হয়েছেন, আপনার হিন্দু ব্রাহ্মণের ছেলে, তিনি স্বগর্বে, কল্যাণ ব্যানার্জি নাম শুনেছেন, এমপি, তিনি স্বগর্বে মুসলমান নয়, খ্রিস্টান নয়, বিদেশি নয়, তিনি স্বগর্বে প্রকাশ করছেন, বলেছেন যেখানে 5 জন নামাজ পড়বে মুসলমান, যেখানে 10 জন 15 জন 20 জন নামাজ পড়বে, সেটা ওয়াক করে সম্পত্তি হিন্দুদের ছেড়ে দিতে বাধ্য। তখন আপনার কুলাঙ্গার হিন্দু ওই আরসালাম বিরিনি আর হাজি বিরিনি লোভে প্রতিবাদ করতে পারলেন না, আবার ভোট দিয়ে তাকে পার্লামেন্টে পাঠালেন। সবাই শুনেছেন, কিন্তু কেউ প্রতিবাদ করেনি। সরকার সাধুদের কোথায় থাকবে সেটা ভাবুন। লাভ দেওয়ার কথা গত 2 বছর থেকে বলে এসেছি। ওয়াক করে কথা দেখেছেন? যদি আজকে তাই হয়, তাহলে এখানে আপনার অবচরে কোনোদিন কোনো 5 জন মুসলমান এসে নামাজ করবে, তাদের দাবি করে ওয়াক করতে সম্পত্তি আপনি কিছু বলতে পারবেন না, তাহলে কোর্টে যেতে পারবেন না, কেস করতে পারবেন না, পুলিশকে যেতে পারবেন না, যা বলছে তাই মানতে হবে। এরকম আইন সোনিয়া গান্ধী দিয়েছে, পাওয়া দিয়েছে। যদি অ্যামেন্ডমেন্ট করার চেষ্টা হচ্ছে, কিন্তু অ্যামেন্ডমেন্টের সমর্থনের জন্য প্রায় 6 মাস থেকে আবেদন জানানো হচ্ছে। বাঙালি হিন্দুরা নীরব, কি আবেদন জানায়?
লক্ষ লক্ষ হবে। ট্রেনে নামাজ পড়ে মুসলমানরা সময় হলো ট্রেন চালাও করতে সম্পত্তি আপনার নাম দিতে কোথায় যাবেন? প্রতিবাদ করতে শুরু করুন, বাঁচার তাকে প্রতিবাদ করতে শুরু করুন। হিন্দুত্বের মানবতা, হিন্দুত্বের মনুষ্যত্ব, হিন্দুত্ব ধর্মনিরপেক্ষতা, রাজনৈতিক ভাবে ধর্মনিরপেক্ষতা শেখাতে হবে না। রাজনৈতিক ধর্মাচরণ জ্যাকেট খুলে ফেলুন। হিন্দুত্ব হচ্ছে একমাত্র ধর্মনিরপেক্ষ, কারণ যে ধর্মনিরপেক্ষ তার বেশ হচ্ছে, ভিত্তি হচ্ছে পরধর্ম সহিষ্ণুতা। হিন্দু ছাড়া কোন ধর্মাবলীর ভিতরে পরধর্ম সহিষ্ণুতা নেই, পরমত সহিষ্ণুতা নেই, একমাত্র হিন্দুর মধ্যে আছে। যতদিন হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকবে, যতদিন হিন্দু জাতি শক্তিশালী হবে থাকবে, ততদিন পরধর্ম প্রেম, পরমত সহিষ্ণুতার আদর্শ থাকবে, ধর্মের মধ্যে থাকবে। হিন্দু যেখানে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, হিন্দু যেখানে দুর্বল হয়েছে, সেখানে পরধর্ম প্রেম বলে কোনো আদর্শ নেই।